তো দর্শক বন্ধুরা, আমরা যে গ্যাংটক এসেছি, গ্যাংটকের এই হোটেলে আমরা থেকেছিলাম। তো সেই হোটেলের আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্যার, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এই আমাদের আরেকটা স্যার রয়েছে এখানে। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা ভালো এনজয় করছি গ্যাংটক, সরি সিকিম টু। বাই বাই, সবাই ঘুরে ভালো করে ঘুরো। ওকে, कुछ बोलो, कुछ बोलो, बोलो कुछ बोलो, जर्नी बोलो, कुछ लाइक, हैप्पी जर्नी बोलो या कुछ भी तो ओके ओके, ठीक है ठीक है ঠিক আছে। আমাদের আরেকটা স্যার, সুমন স্যার। তো আমরা যে হোটেলে থাকছি ঠিক এই হোটেল থেকে উপরে উঠছি। আজকে আমরা যাব নাথুলা পাস, তাই তো? নাথুলা পাস আর ট্রি লেক দেখব, সেটাও আপনাদের দেখাবো। ঠিক দেখতে যেটা পাচ্ছেন নিচে হচ্ছে আমাদের হোটেল স্নো ভিউ, গ্যাংটকের মেইন টাউনে। খুব সুন্দর দৃশ্য, আমরা উঠছি উপরে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ট্যাক্সি নেব, ট্যাক্সি করে এরপরে আজকের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছব। দর্শক বন্ধুরা, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকিম লাক্সারি ভেহিকেল স্ট্যান্ড। এখান থেকে সমস্ত পর্যটক কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায়, অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা আসেন সবাইকে কিন্তু এই সিকিম লাক্সারি ভেহিকেল স্ট্যান্ডে কিন্তু আসতে হয়। এখান থেকে গাড়ি করে সবাই তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায়। তো আমাদের যাত্রাপথটাও ঠিক এখান থেকেই শুরু হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে হোটেল থেকে বের হয়ে ট্যাক্সি করে এখন যাচ্ছি নাথুলা পাস। তো নাথুলা পাস যাওয়ার যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন ছবির ক্যামেরায়, চারদিক একেবারে প্রকৃতির সুন্দরতম দৃশ্য, সকালের সিনারিও। তো সত্যি যারা ভ্রমণ প্রিয় মানুষ, যারা ঘুরতে ভালোবাসে, তাদের জন্য গ্যাংটক ট্যুরটা কিন্তু আরও আকর্ষণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমার দেখা এই গ্যাংটক হচ্ছে প্রথম সিটি যেখানে একেবারে রাস্তাঘাট খুবই মসৃণ। আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একেবারে মসৃণ, কোনো প্লাস্টিক নেই। আর চারদিকে প্রকৃতির যে হিল্লোল তোলা, তার স্নেহরিত যে সিনারিও সত্যি পর্যটকদের অবশ্যই আকর্ষণ করবে। তো দেখতে থাকুন বন্ধুরা, চলতে চলতে আরও কিছু দৃশ্য। বন্ধুরা, পাহাড়ের রাস্তা বেয়ে আমরা যাচ্ছি আমাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেই লক্ষ্যে। সত্যি নাথুলা পাস যেটা আছে 14,140 ফুট ফিট উপরে। তো চারদিকে দৃশ্যগুলি দেখে সত্যি একেবারে সকালবেলা মন শিহরিত হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন আরেকবার আসি এই জায়গায় ঘুরে যেতে। এবং যেতে যেতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, সত্যি ভালো হতো। দৃশ্য গ্যাংটকের খুব মনোরম সুন্দর, পরিবেশটাও ভীষণ সুন্দর। আর পাহাড়ি রাস্তা বেয়ে আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। চারদিকে যেন মেঘের স্থূরীভূত আবরণ, মেঘগুলি যেন আপন স্রোতে ডাকছে, তোমায় খুব ভালোবাসি। সত্যি তাই তো বন্ধুরা, পাহাড়ি রাস্তা বেয়ে আমরা চলছি নির্দিষ্ট আমাদের যে লক্ষ্যে সেখানে। আর কিছুক্ষণ পরে আপনাদের ছবির ক্যামেরায় দেখাবো ট্রি লেক। আর এই ট্রি লেকটা পার হয়ে আমরা যাব নাথুলা পাস, যেটা আজকের আমাদের গন্তব্যস্থল নাথুলা পাস। সেইখানে আপনাদের নিয়ে যাব, সেই সিনারিওটা কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকুন।
গ্যাংটক এই শহরে যতদূর যাওয়া যায় ততদূর শুধু সুন্দর আর সুন্দর, আর কনকনে ঠান্ডার আবহাওয়া, আর বিশেষ করে প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলি অবশ্যই পর্যটকদের নজর অবশ্যই কাড়বে। আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি লেক, আর এই টি লেক পেরিয়ে আমরা যাব নাথুলা পাস, যেটা আপনাদের বারবার বলছি। সেখানে দৃশ্য দেখাবো। আর টি লেকের চারদিকে একেবারে কুয়াশার আবরণ, ঠান্ডা প্রকৃতির যে আবহাওয়া সেটা ভীষণভাবে লক্ষ্য করতে পারছি, আর খুবই ভালো লাগছে এই গ্রীষ্মের মধ্যে। অর্থাৎ ত্রিপুরা, আমাদের ত্রিপুরাতে গ্রীষ্ম, আর এখান থেকে এসে এই ওয়েদারটা ভীষণ ভীষণ উপভোগ করছি। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম আজকের আমাদের যে গন্তব্যস্থল সেখানে। রাস্তার এই দুধারে শুধু বরফ আর বরফ, চারদিক শুধু সাদা প্রান্তর, মনে হচ্ছে যেন এক স্বর্গের দৃশ্য। কতটা ভালো লাগছে নিজের কাছে সেটাই ভাষা প্রকাশ করতে পারছি না আপনাদের। তো বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা এসেছে তারাও কিন্তু ভীষণভাবে এনজয় করছে এই দৃশ্যটা। আমরা আছি নাথুলা পাস। নাথুলা পাসে ঠিক নিচের প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি, অর্থাৎ হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, উপরে উঠব কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানকার যে আমাদের যে ফোর্স ডিপার্টমেন্টের ইন্ডিয়ান আর্মিরা রয়েছে তারা কিন্তু বিনিদ্র প্রহরীর সেবায় কাজ করছে। তাদের কিন্তু এই সরজিৎ ব্লগের মাধ্যমে আমি তাদেরকে বিশেষভাবে স্যালুট জানাতে চাই। ইন্ডিয়ান সকল আর্মিদের, তারা তাদের যে নিরলস প্রচেষ্টায় কিন্তু তারা এই সমস্ত কাজগুলি করছেন। এবং ঠিক নাথুলা পাসের সঙ্গে আছে চায়না বর্ডার, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে গ্লাসগুলি রয়েছে সেগুলিতে বরফের শিশির বিন্দু, অর্থাৎ জল বিন্দুগুলি জমে পড়ছে। অর্থাৎ এই সিনারিওটা কার না ভালো লাগবে। আপনারা যদি কখনো সময় পান অবশ্যই আসবেন এই গ্যাংটকে এসে এই যে গ্যাংটকের যে মনোরম স্থানগুলি রয়েছে সেগুলি অবশ্যই উপভোগ। বন্ধুরা, আপনারা এখন যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্যাংটকের নাথুলা পাস, অর্থাৎ গ্যাংটকের পাহাড়ি রাস্তা বেয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এই নাথুলা পাস। এখানে শুধু চারদিক যদি আপনি লক্ষ্য করেন দেখবেন শুধু বরফ আর বরফ। অনেকে পর্যটকরা তাদের সন্তানদের নিয়ে এসেছে, বন্ধু বান্ধবদের নিয়ে এসেছে, এমনকি আপনজনদের নিয়ে এখানকার যে সৌন্দর্য কিংবা যে আনন্দ, সেই জায়গার আনন্দটাও সবাই উপভোগ করছে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ বরফের জল গলছে, তো চারদিক খুব ভালো লাগছে। আর আমি এই মুহূর্তে কি একেবারে ঠান্ডার যেন কাপু হয়ে শুধু ঘুরছি আর ঘুরছি, মাথায় ক্যাপ লাগিয়ে শুধু চারদিক শুধু উপভোগ করছি। কত ঠান্ডা এই পরিবেশ, যেখানে 0 ডিগ্রি টেম্পারেচার চলছে। আর ঠিক এই নাথুলা পাসে আমি এখন গুটি গুটি পায়ে হাঁটছি, আর মাথায় আমায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। অর্থাৎ খুব আনন্দ উপভোগ করছি এই মনোরম দৃশ্যটা। বন্ধুরা, আপনারা যখন আসবেন অবশ্যই নাথুলা পাস ঘুরে যাবেন, ভালো লাগবে। এখান থেকে ঠিক অপর পাশে এখান যে পথটা দেখা যাচ্ছে এটা দিয়ে সামনে হচ্ছে চায়না বর্ডার। এই দেখছেন নাথুলা পাস। অর্থাৎ আপনি গ্যাংটক আসবেন, নাথুলা পাস আসবেন না এটা তো হয় না। তো নাথুলা পাস এসে বরফের আনন্দটা উপভোগ করে যাবেন। বন্ধুরা, আশা করি আপনারা আসবেন, এসে এখানকার আনন্দ অবশ্যই উপভোগ করে যাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর বিভিন্ন পর্যটকদের সেই সমস্ত দৃশ্যগুলিও দেখে খুব ভালো লাগছে। বরফের মধ্যে সবাই আনন্দ করছে। কিন্তু বন্ধুরা, শীতকালে এই নাথুলা পাস কিন্তু
বন্ধ থাকে, কারণ তখন বরফগুলি গলতে শুরু করে গ্যাংটকের যে রাস্তা আছে পাহাড়ি রাস্তাগুলি কিন্তু ব্লক করে দেয়া হয়। কাজে আপনারা আসার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন গ্রীষ্মকালে আসার জন্য। আর গরমের সময় কিন্তু এখানে বন্ধুরা ভীষণ আনন্দ উপভোগ করা যায়। তাই আপনারা চাইবেন গ্রীষ্মকালীন এই সময়ের মধ্যে এখানে আসার জন্য, এখানে এসে আনন্দ উপভোগ করার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নাতুলা পাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।